আমরা একটা শিক্ষা মেলার আয়োজন করেছি বিন্দল হাই স্কুল মাঠে। কারণ গ্রামের খারিজি মাদ্রাসাগুলোতে কি পড়াশোনা হচ্ছে, কি হচ্ছে না, কতটুকু তারা ডেভেলপমেন্ট করতে পারছে, সেটা মানুষের সামনে নিয়ে আসা দরকার। আমাদের শিক্ষা মেলা ডক্টর বশিরউদ্দিন তার শিক্ষার ব্যাপারে যে এগিয়ে এসেছেন আজকে না, অনেক দিন থেকে ইনি শিক্ষার ব্যাপারে মানুষকে। উত্তর দিনাজপুরে প্রথম শিক্ষা মেলা 3 দিন ব্যাপী আয়োজন বিন্দুলে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশনের সহযোগিতায় আগামী 7, 8 ও 9 জানুয়ারি এই 3 দিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলার প্রথম শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে চলেছে। রায়গঞ্জ ব্লকের বিন্দল হাই স্কুল ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। এই শিক্ষা মেলার মূল লক্ষ্য পিছিয়ে পড়া শিক্ষা সমাজকে মূল স্রোতে নিয়ে আসা, বিশেষ করে মাদ্রাসা, স্কুল, কলেজ স্তরের শিক্ষার মান উন্নয়ন, পরীক্ষার গুণগত দিক এবং শিক্ষার আধুনিক পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এই মেলার প্রধান উদ্দেশ্য। মেলায় মাদ্রাসা ও স্কুলগুলিতে কি ধরনের শিক্ষা দেওয়া হয়, কোন কোন বিষয় পড়ানো হয়, শিক্ষার পরিধি কতটা বিস্তৃত, এই সমস্ত বিষয় নিয়ে জনসমক্ষে বিভিন্ন সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে মাদ্রাসা, স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষাবিদ ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থা। পাশাপাশি এই শিক্ষা মেলায় এসবিআই ব্যাংকের সহযোগিতায় ব্যাংকিং পরিষেবা থাকছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা এখানে ব্যাংকিং সুবিধা, আর্থিক লেনদেন ও ব্যবসায়িক সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক পরিষেবা ও উদ্যোগ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আশিরউদ্দিন সাহেব, মৌলানা তৈমুর রহমান, মৌলানা শাহাদাত হোসেন, মৌলানা মঞ্জুর আলী ও মৌলানা হাসিম আলী সহ অনেকেই। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ বশিরউদ্দিন বলেন, এই শিক্ষা মেলা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি শিক্ষা ও সমাজের মধ্যে একটি সেতুবন্ধন। মাদ্রাসা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটিয়ে আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আশিরউদ্দিন সাহেব বলেন, শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। পিছিয়ে পড়া শিক্ষাক্ষেত্রগুলিকে এগিয়ে নিয়ে আসতেই এই শিক্ষা মেলার আয়োজন। আমরা চাই ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি আরো উৎসাহিত হোক এবং অভিভাবকরাও শিক্ষার গুরুত্ব অনুধাবন করুক। এই শিক্ষা মেলাকে ঘিরে বিন্দুল ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই উৎসাহের আবহ তৈরি হয়েছে। প্রথমে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা এই উত্তর দিনাজপুরে শিক্ষার জন্য প্রচুর চেষ্টা করছি। যে মাইনরিটি মুসলিম সমাজ যে পিছিয়ে পড়ে গেছে, তার শিক্ষাটাকে যেন ডেভেলপমেন্ট করা হয়, তার জন্য আমরা কিছু খারিজি মাদ্রাসা, কিছু আমাদের কলেজ, কিছু স্কুল, এই বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা শিক্ষা মেলার আয়োজন করেছি বিন্দল হাই স্কুল মাঠে। কারণ গ্রামের খারিজি মাদ্রাসাগুলোতে কি পড়াশোনা হচ্ছে, কি হচ্ছে না, কতটুকু তারা ডেভেলপমেন্ট করতে পারছে, সেটা মানুষের সামনে নিয়ে আসা দরকার। তার জন্য আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে সবাই আসুন, শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাই। শিক্ষা আমাদের একমাত্র সম্পদ, শিক্ষা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই সকল জনগণকে, আপামর জনগণকে আমরা আমন্ত্রণ করছি যে 7, 8, 9 বিন্দল হাই স্কুল মাঠে আপনারা আসবেন এবং শিক্ষার সম্বন্ধে আলোচনা হবে, বিজনেসের সম্বন্ধে আলোচনা হবে। শিক্ষা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বিজনেসটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে মানুষ ডেভেলপমেন্ট করতে পারবে। এই জন্যই আজকে বিশেষ করে আমরা সাংবাদিক সম্মেলন করলাম আপনাদের সামনে। এখানে আমরা যত আধিকারিক আছে, আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব, বিডিও সাহেব, যত আধিকারিক আছে সবাইকে আমরা ইনভাইট করব, আসার জন্য অনুরোধ করব যে আপনারা এই শিক্ষা ব্যবস্থায় এবং এই আশেপাশে যতগুলো হেডমাস্টার মশাই আছে, তারপরে কলেজের প্রফেসররা আছে, লেকচারাররা আছে, সবাইকে আমরা ইনভাইট করব যে আপনারাও এই শিক্ষা মেলায় সামিল হন। এই শিক্ষা মেলাতে গ্রামের বাচ্চাদেরকে উৎসাহিত করুন। গ্রামের বাচ্চারা যেন আরও কিছু শিখে মানুষের মতো মানুষ হয়ে বিভিন্ন কর্মসংস্থানে যোগদান দিতে পারে, তার জন্য আমরা সবাইকে
এই শিক্ষামেলায় আসার জন্য আহ্বান করছি। আমাদের শিক্ষামেলা ডক্টর বশিরউদ্দিন তার শিক্ষার ব্যাপারে যে এগিয়ে এসেছেন আজকে না, অনেক দিন থেকে ইনি শিক্ষার ব্যাপারে মানুষকে সজাগ করার চেষ্টা করছেন। এবার কিন্তু উনি শিক্ষা যেমন কৃষি মেলা হয় ওই রকম ওই ধরনেরই উনি শিক্ষা মেলা এই বিন্দুল হাই স্কুলে করেছেন জানুয়ারির 7, 8, 9 3 দিন ধরে এখানে মেলাটা চলবে। হাই স্কুল মাঠে 3 দিন ধরে এখানে মেলাটা চলবে। তার মধ্যে শিক্ষা আমাদের যেমন ধরো খারিজি মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাগুলো ছাত্ররা যে সমস্ত মানুষগুলো উজু করতে জানেনি, কেউ হয়তো নামাজ পড়তে শিখেনি, কেউ হয়তো ইসলাম সম্বন্ধে কিছু জানেনি, যার যেটা প্রয়োজন জানার সেটা তারা এখানে শিখতে পারবে এবং সেগুলো সমাধান হবে শিক্ষার ব্যাপারে। সেই মাদ্রাসাগুলো এখানে অ্যাটেন্ড করবে। এবং দ্বিতীয়ত আরও এখানে অনেক স্কুল আছে, সেই স্কুলগুলো আসবে, তারাও এখানে পার্টিসিপেট করবে। তার মধ্যে আমাদের ডক্টররা থাকবে। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এখানে যারা সেই ব্যবস্থাটা এখানে থাকবে। এখানে প্রথম এবার উনি উদ্যোগ নিয়েছেন যে শিক্ষাটায় এমন উনি জোর দিয়েছেন, আমি মনে করি এটা আপনাদের দ্বারা একটা প্রসার হোক আপনাদের মাধ্যম দিয়ে, যে আমি দেখছি আমার জীবনে দেখলাম যে শিক্ষার ব্যাপারে এই ডক্টর বশিরউদ্দিনদার মতো এই হেমতাবাদ, রায়গঞ্জ এক কথা উত্তর দিনাজপুরে ইনার মতো কেউ উদ্যোগ দেয়নি। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের